সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। হ্যাঁ, আমার আমল দুর্বল, আমি পারি না সব বিষয়ের উপর আমল করতে, আল্লাহর কাছে তওবা করব, চেষ্টা করব, কিন্তু আমি একটা জিনিসকে যদি অবিশ্বাস করি তো মুসলমানদের খাতায় আমার নাম থাকবে না। এই জায়গায় এসে কেউ কেউ বলতে পারে, হুজুর ইসলামের আবার এত বিষয় কি যে সব বিষয়ের উপর ঈমান আনা লাগবে? আমি বলি, যুবক শোনো, আজকে ফিতনায়ে শিরক, যে কারণে লোকেরা শিরক এবং ইরতিদাদ মুরতাদ হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে বকাঝকা করে ঈমান হারা হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করে না। অথচ কোরআন কি বলছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা ভালো করে শুনবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মতো এত সুবিশাল নিয়ামত দান করেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এটা আল্লাহ পাকের নিয়ামত না? যত সমস্যা আছে আল্লাহ আমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার আপনার পারিবারিক জীবন, যদি কোনো যুবক জানতে চায়, হুজুর আমার পরিবার সম্পর্কে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কি? আমি বলবো, হ্যাঁ, যুবক পরিবার সম্পর্কে ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করে, হুজুর আমার ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলেছে? আমি বলবো, যুবক তোমার ব্যবসা সম্পর্কেও ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করতে চায়, আমি যে রাজনীতি করি, এই রাজনীতি সম্পর্কে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কি? আল্লাহর কসম, রাজনীতি সম্পর্কেও ইসলাম এমন নির্দেশনা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এত সুন্দর নির্দেশনা দিতে পারবে না। এই জন্যই তো আমরা বলি যে মদিনার সনদে রাষ্ট্র চালাবো। কথা ঠিক না বেঠিক? فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সিলেট অঞ্চলের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে আজকের এই মুবারক মাহফিলে যে রব আমাদেরকে উপস্থিত হওয়ার এবং উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি নসিহত শোনার তৌফিক দিয়েছেন, সকলেই সে রবের শুকরিয়া আদায় করি। অন্তর থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের আওয়াজ কানে পৌঁছার পরেও মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসতে পারতেছে না। শয়তানের সর্বশেষ ধোঁকা যে এখান থেকেই তো মাহফিল শোনা যায়, এদিকেই দাঁড়া, দরকার কি প্যান্ডেলের নিচে যাবার? আশেপাশে যারা আছে তাদেরকে শয়তান ধোঁকা দেয়, প্রচন্ড শীত, আরে মাহফিল শোনা হচ্ছে কথা, তুমি তো তোমার ঘরে কম্বল আর কাঁথার নিচে থেকেই মাহফিল শুনতে পারতেছ, তোমার যাবার দরকার কি? আপনি দেখবেন অন্যদিন তো 12টা 1টার আগে ঘুম আসে না, কিন্তু যখন মাহফিলের আওয়াজ কানে আসে 2-4-5 মিনিট শোনার পরেই চোখে ঘুম চলে আসে। কথা ঠিক কিনা? গান বাজনা ইত্যাদিতে থাকে তো শয়তান সুই দিয়ে খোঁচা মারতে থাকে, যার জন্য ওসব জায়গায় গেলে ঘুম আসে না। আর মাহফিলে বসলে আল্লাহ পাকের বিশেষ এক রহমত সাকিনা অবতীর্ণ হতে থাকে। আল্লাহু আকবার। তো মানুষ তার মনে এমন এক শান্তি অনুভব করে, মানুষ তার অন্তরে এমন এক প্রশান্তি অনুভব করতে পারে যে এমনিটাই তার শরীর দুর্বল হয়ে চোখে ঘুম চলে আসে। এটা তো বললাম মাহফিলের কথা। আল্লাহওয়ালা বুজুর্গ যারা, হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন তো আপনারা? মাদারজাত বলি, জন্মের পর থেকেই বলি আল্লাহু আকবার। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বলতেন যে আল্লাহ আমারে 2টা নেয়ামত দিয়েছে, একটা হচ্ছে আমি যা খাই হজম হয়ে যায়, আর আমি শুইলেই ঘুমায়া যাই। হাজারো কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স, কোনো কিছুর অভাব নাই। খবর নিয়ে দেখেন রাত্রে যখন বিছানায় যায় 2-4 ঘন্টা ডান বাম হতে থাকে, চোখে ঘুম আসে না। আর যারা গরিব মানুষ আছে গাছের নিচে কোনোভাবে গাছে হেলান দিয়া পর্যন্ত ঘুমায়া যায়। আমি বলছিলাম এটা প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, এখানে বরকতের জন্য হলেও আমাদের মাহফিলে আসা দরকার। এবং একটু পর পর দোয়া হচ্ছে। এই দ্বীনি বাগানে, জান্নাতের বাগানে দোয়া কবুল হবে না তো কোথায় হবে? আমার অনুরোধ থাকবে, আমি বুঝতেছি না ওই বাজার পর্যন্ত আমার আওয়াজ পৌঁছতেছে কিনা। এ মুসলমান যুবকরা, আমার কথা শোনো, দোকানপাট থেকে কিছুটা সময়ের জন্য চলে আসো। হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের সর্বশেষ মাহফিল। তুমি যে দোকানপাটে ঘুরতেছো, কিছুক্ষণ পরে যদি আজরাইল চলে আসে, আজরাইল এসে তোমার রূহ কবজ করে নিলে তুমি কি বুঝতে পারতেছো তোমার কি অবস্থা হবে? বুঝতে পারতেছো না। আসো জান্নাতের বাগানে এসে কিছু দ্বীনি আলোচনা শোনো, ঈমানটারে মজবুত করো। আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতিমধ্যে এখানে এসে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ। আর আল্লাহ পাকের দয়া অনুগ্রহ
যার উপর হয় তার আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে। এই জন্য আমরা আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মৌলিক কয়েকটা কথা আমি বলতে চাই, এবং এই জন্য কোরআনে কারীমের ছোট্ট একখানা আয়াতও আমি তেলাওয়াত করেছি। মৌলিক কথা এই জন্যই বলতে চাই, এই সময়টাতে আমি আমার ভাষায় বলি, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার ছাত্র ভাইয়েরা আছেন, তোমরাও বসো। অন্তত সাধারণ মানুষ বুঝুক আর না বুঝুক, ছাত্র ভাইয়েরা যদি আমার কথাগুলো বুঝে, তা আমি মনে করব আমার দীর্ঘ সফর সার্থক হয়েছে। আর যেহেতু সিলেটের মাটি, হযরত হুসাইন আহমদ মাদানির মাটি, এই সিলেটে অনেক আল্লাহওয়ালা বুজুর্গ বিদায় নিয়ে চলে গেছেন, আরো অনেক এখনো আছে। এই সিলেটের মাটির সাধারণ মানুষ আমার বিশ্বাস দিন বুঝে এবং দিন বুঝবার চেষ্টা করে। একটা বড় ফিতনা চলতেছে, মুসিবত চলতেছে। এই ফিতনাকে আমি আমার ভাষায় বলি ফিতনায়ে শিরক। পাশাপাশি আরেকটা শব্দ তাও বলা যায়, ফিতনায়ে ইরতিদাদ। আহা, কত যুবক যে ওলামাদের বিরুদ্ধে স্লোগান দিয়া, ওলামাদের গালে গালে স্লোগান দিয়ে ঈমান হারা হচ্ছে। আল্লাহ কিভাবে শিরকের প্রতি, শিরকের দিকে আহ্বান করে, শিরকের দিকে টানে, এমন জিনিসকে প্রতিষ্ঠা করবার ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ মালুম। এ মুসলমান যুবক, শোনো, যদি সতর্ক না হও তো দেখা যাবে তুমি তোমার অজান্তেই তোমার ঈমান নষ্ট করে ফেলেছ। শিরকের প্রতি বাস্তবায়নের জন্য, প্রতিষ্ঠার জন্য যেভাবে পেশি শক্তি ব্যবহার করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদেরকে ঈমানের ইমতিহান দিতে হচ্ছে, যুবকদেরকে ঈমানের ইমতিহান দিতে হচ্ছে, এই ইমতিহানে যদি ফেল করে বসি তো আমাদের জীবনের চাইতেও দামি সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান আমরা নষ্ট করে ফেলব। ঈমানের কত দাম জানো? একজন শুধুমাত্র ঈমান এনেছে, ঈমান, তাকে আমরা মুমিন বা মুসলমান বলি। জিন্দেগিতে আর কোনো ভালো কাজ করে নাই, চুরি করেছে, খারাপ কাজ যত আছে সব করেছে, চুরি, ডাকাতি, ছিনতাই, শরাবখোরি, জেনা, ব্যভিচার, দুর্নীতি, জুলুম, নির্যাতন সব করেছে, কোনো ভালো কাজ নাই, তবে শুধুমাত্র ঈমান এনেছে। আরেক ব্যক্তি শুধুমাত্র ঈমান আনে নাই, সব ভালো কাজ করেছে, দান করেছে, সাদকা করেছে, আত্মীয়তার বন্ধন অটুট রেখেছে, সব করেছে, শুধুমাত্র ঈমান আনে নাই। তার সব ভালো কাজ বরবাদ, তাকে জাহান্নামে যেতে হবে। আর ঈমান এনেছে, অন্য কাজ করে নাই, একটা সময় পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তাকেও মাফ করে দিতে পারেন, তবে চূড়ান্ত বিচারে শাস্তি ভোগ করার পরে সে জান্নাতের নিয়ামত ভোগ করবে। কথা ঠিক না? ঠিক। যারা যুক্তিবাদী, আপনাদের কষ্ট হবে না তো? কিছু কথা বোঝার চেষ্টা করেন। আমি জানি না, তবে এখন যেহেতু ডিজিটাল যুগ, গ্রাম শহর সব জায়গার লোকেরাই সব ধরনের খবর রাখে। আজকাল মোবাইলের কারণে
গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে আসছে, কথা ঠিক না বেঠিক? আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি তো নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার খবর নাই। সৌদি আরব, লন্ডন থেকে আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে, কিরে শুনলাম তোর পাশের বাড়িতে আগুন লাগছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশের বাড়ির দুর্ঘটনার খবর আপনার কানে আসবার আগেই লন্ডন আমেরিকায় চলে যায়, কথা ঠিক না বেঠিক? এই ডিজিটাল যুগে সব খবর আপনারা রাখেন। একদল আছে যুক্তিবাদী, যা তাদের যুক্তিতে ধরে না তা তারা মানতে চায় না। আমরা এগুলোর সোজা বাংলায় বলি নাস্তিক। তারা যুক্তি দিয়ে বলবে, হুজুর আপনারা তো ওই লোকটাকে ঠগাইলেন, এত ভালো কাজ করলো, সে জান্নাতে যাবে না। আর শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, কোনো ভালো কাজই করে নাই, সে একটা সময় জান্নাতে যাবে। আপনারা তো ইনসাফ করেন নাই, সুবিচার করেন নাই। তারা যেহেতু যুক্তিবাদী, আমাদের কাছেও তো যুক্তি আছে, আছে না নাই? বলেন, আমরা কি যুক্তি ছাড়া চলি? আওয়াজ করেন, যুক্তি ছাড়া চলি? তবে আমরা মনে করি যুক্তির চাইতেও কোরআন সুন্নাহ বড়, কথা ঠিক না বেঠিক? আগে কোরআন, এরপরে হাদিস। তোমার যুক্তিতে ধরক আর না ধরক, তোমার বুঝে আসুক আর না আসুক, কোরআন এবং সুন্নাহ তোমাকে আমাকে মানতেই হবে, কথা ঠিক না বেঠিক? কারো কোনো জিনিস বুঝে না আসা এ কথার প্রমাণ নয় যে তা সঠিক নয়। এখন আপনারা দেখেন, মোবাইলে লন্ডন আমেরিকায় কথা বলেন। যখন প্রথম মোবাইল বের হয়েছে, খেয়াল করে বুঝবেন, তখন কি মোবাইলে কথা বললে দেখা যেত? বলেন, দেখা যেত? এখন কথা বললে লন্ডন আমেরিকা থেকে বলতেছে দেখা যায় কিনা? মোবাইল বের হওয়ার আগে 90 দশকে কাউকে যদি বলা হতো, এই বেটা অচিরেই এমন এক যন্ত্র আসবে, লন্ডন আমেরিকায় লোকটারে দেখা যাবে, কথাও বলা যাবে, এই লোকটারে এই কথা বোঝানো যেত? তো কোন জিনিস বুঝে না আসলেই সেটা সঠিক নয় এমন না। আমার যুবকরা বুঝবে। আপনি দেখেন, এক সময় মোবাইলে মেমোরি কার্ড ছিল একেবারে ছোট্ট, কথা ঠিক না বেঠিক? যুবকরা জানে একটা গান, একটা গজল ঢুকানো যেত না। এখন এমন মেমোরি কার্ড বের হয়েছে, ঘন্টার পর ঘন্টার নাটক, সিনেমা যা আছে আপনি সব ঢুকাই রাখেন, এরপরও মেমোরি কার্ডের জায়গা খালি থেকে যায়। যারা ইসলামী মনা, তারা ঘন্টার পর ঘন্টার ওয়াজ, নসিহত ইত্যাদি ঢুকাইলেও জায়গার অভাব হয় না। সব জিনিস তুমি বুঝবে না, কেননা তোমার মাথায় যে মেমোরি কার্ড আছে এটা দুর্বল। এটা জায়গা মাত্র 1 GB। 1 GB-তে 10 GB-র ফাইল ঢুকতে পারে। তারপরেও আমাদের কাছে সব বিষয়ের যুক্তি আছে, তবে আমরা যুক্তির চাইতেও কোরআন হাদিসের মূল্য বেশি দেই। কোরআন হাদিস একথা বলেছে যে আল্লাহর উপর ঈমান আনবে সে এক সময় জান্নাতে যাবে। আমরা এটা বিশ্বাস করি, সে জান্নাতে যাবে। এরপরেও তোমাদের যুক্তি লাগবে? শোনো, যুক্তি আমি দিয়ে দেই। কাগজের মধ্যে একটা শূন্য লেখেন, 0। এই 0-র দাম কত? বলেন না কত? আরেকটা 0, 3টা বলেন, 4টা, আওয়াজ করে বলতে হবে, 5, 6টা 0, 7টা 0, কোনো দাম নাই। এবার শুরুতে একটা 1 লাগায়া দেন। এবার কত? 1 কোটি। কত লাগাইছেন? কত?
বলেন কত? এক লাগানে কত হয়ে গেছে? 1 কোটি মানে 10 মিলিয়ন, 100 লক্ষ। যত জিরো দাও না কেন, যত আমল করো না কেন, যদি এক আল্লাহর উপর বিশ্বাস না থাকে, ঈমান না থাকে, জিরোর কোনো মূল্য নাই, তোমার আমলেরও কোনো মূল্য হবে না। কথা ঠিক না ঠিক? ঈমান বড় দামি জিনিস। ঈমান আনতে হলে অনেক বিষয়ের উপর ঈমান আনা লাগে, ভালো করে বুঝবেন। কিন্তু ঈমান যাওয়ার জন্য সবগুলো বিষয় অস্বীকার করা লাগে না। যেমন বাংলাদেশের নাগরিক হতে হলে অনেক কিছু, অনেক আইন, অনেক বিধান মানা লাগে। কিন্তু রাষ্ট্রদ্রোহী হওয়ার জন্য সবগুলো বিষয়কে অমান্য করা লাগে না, অস্বীকার করা লাগে না। একটা বিষয়কে অস্বীকার করলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কথা ঠিক না ঠিক? স্ত্রী স্বামীর সব কথা মানে, সব মানে। একদিন ঝগড়ায় একটা কথা মানে নাই, স্বামী রাগ হবে না? হায় হায় হায়। আজকে যখন আমরা বলি যে এ কাজ করেছো, তোমার ঈমান থাকবে না, বলে হুজুর কতটাই তো করি, একটা না করলে কেমন হয়? সমস্যাকে একটা না করলে। ঈমানের জন্য ইসলামের যত বিষয় আছে সব বিষয়ের উপর ঈমান আনতে হবে। হ্যাঁ, আমার আমল দুর্বল, আমি পারি না সব বিষয়ের উপর আমল করতে, আল্লাহর কাছে তওবা করব, চেষ্টা করব। কিন্তু আমি একটা জিনিসকে যদি অবিশ্বাস করি, তো মুসলমানদের খাতায় আমার নাম থাকবে না। এই জায়গায় এসে কেউ কেউ বলতে পারে, হুজুর ইসলামের আবার এত বিষয় কি যে সব বিষয়ের উপর ঈমান আনা লাগবে? আমি বলি, যুবক শোনো, আজকে ফিতনায়ে শিরক, যে কারণে লোকেরা শিরক এবং ইরতিদাদ, মুরতাদ হয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে বকাঝকা করে ঈমান হারা হয়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে তারা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করে না। অথচ কোরআন কি বলছে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। আমার মুসলমান ভাইরা ভালো করে শুনবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মতো এত সুবিশাল নিয়ামত দান করেছেন, পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন। একজন মুসলমান সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার যত সমস্যা আসবে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এটা আল্লাহ পাকের নিয়ামত না? যত সমস্যা আছে আল্লাহ আমাদের জন্য ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার আপনার পারিবারিক জীবন, যদি কোনো যুবক জানতে চায়, হুজুর আমার পরিবার সম্পর্কে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কি? আমি বলবো, হ্যাঁ, যুবক পরিবার সম্পর্কে ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করে, হুজুর আমার ব্যবসা সম্পর্কে ইসলাম কি বলেছে? আমি বলবো, যুবক তোমার ব্যবসা সম্পর্কেও ইসলাম নির্দেশনা দিয়েছে। যদি কোনো যুবক জিজ্ঞেস করতে চায়, আমি যে রাজনীতি করি, এই রাজনীতি সম্পর্কে ইসলাম কোনো নির্দেশনা দিয়েছে কি? আল্লাহর কসম
রাজনীতি সম্পর্কেও ইসলাম এমন নির্দেশনা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এত সুন্দর নির্দেশনা দিতে পারবে না। এই জন্যই তো আমরা বলি যে মদিনার সনদে রাষ্ট্র চালাবো। কথা ঠিক না বেঠিক? কেন? রাসূলুল্লাহ মদিনায় রাষ্ট্র চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন রাসূল। বিদায় তুমি যদি মনে করো রাষ্ট্র চালাবে, তোমাকে কোনো বুদ্ধিজীবী তন্ত্রমন্ত্রর কাছে যেতে হবে না। আল্লাহর নবীর রাষ্ট্র পরিচালনার নীতি ফলো করো, যা ইসলামের পরতে পরতে আসছে। তুমি রাষ্ট্র চালাতে পারবে এবং রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। কেউ যদি জিজ্ঞেস করে, হুজুর ইসলামে কি ন্যায় বিচার সম্পর্কে কোনো কথা বলা আছে? এ মুসলমান, হাতে ধরি পায়ে ধরি বুঝবার চেষ্টা করো। ইসলাম এমন ন্যায় বিচার দিয়েছে, এমন ন্যায় বিচারের ফর্মুলা দিয়েছে, শুধু মানুষ নয়, ইসলামের ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে কোন পশু জীব জন্তু ও নির্যাতিত জুলুমের শিকার হবে না। আরে মানুষের অধিকার নাই, আর ইসলাম এমন জীবন ব্যবস্থা দিয়েছে, যদি এই ইসলামের জীবন ব্যবস্থা আর বিচার ব্যবস্থা বাস্তবায়িত হয়, কোন ছাগল বকরি গরুর উপরও মানুষ জুলুম করার দুঃসাহস দেখাবে না। কমপ্লিট কোড অফ লাইফ, তোমার জীবনের যত সমস্যা আছে, তোমার জীবনের যত ধরনের অসুবিধা আছে, আল্লাহর কসম, যদি তুমি ইসলামের মধ্যে সেই সমস্যার সমাধান খোঁজো, ইসলাম তোমাকে এমন সমাধান দেবে, ইসলাম ছাড়া কেউ এত সুন্দর সমাধান দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই যুবক, একটা গ্রামের পরিবেশ হতে পারে, কিন্তু আমি জানি এখানকার যুবকরা সবাই বুঝে, শিক্ষিত যুবক, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে। আজকে একটা কথা বলা হয় যে হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ প্রতিষ্ঠা করতে হবে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি জানো? যে রাষ্ট্রে ধর্মের কোনো প্রভাব থাকবে না, ধর্ম যার যার ব্যক্তিগতভাবে থাকবে। ধর্ম মাদ্রাসায় থাকবে, ধর্ম মসজিদে থাকবে, কিন্তু রাষ্ট্র চলবে যারা রাষ্ট্র চালায় তাদের মন মতো। ধর্ম নিরপেক্ষতাবাদ। তাহলে রাষ্ট্রীয় কাজে আমি ইসলামকে বাদ দিলাম। কথা ঠিক না বেঠিক? আমার কথা বুঝে আসতেছে না? আহা, ইসলাম তো এমন এক জীবন বিধান, একটা মুসলমান এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে থাকতে পারে না। যদি এক মুহূর্তের জন্য ইসলাম থেকে দূরে থাকে আর তার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু তার ঈমানের সঙ্গে হবে না। বুঝার চেষ্টা করো, আমি কেন ধর্ম নিরপেক্ষ হব? আমার ইসলাম তো এমন ইসলাম যে ইসলামে অমুসলিমের অধিকারের কথা আছে, যে ইসলামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের অধিকারের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে রাজা সম্পর্কে কথা বলা আছে, রাজার প্রতি নির্দেশনা দেওয়া আছে। আমার ইসলাম তো এমন ইসলাম প্রজাদের অধিকারের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে শ্রমিকের কথা আছে। আমার ইসলাম তো এমন ইসলাম যেখানে নারীর অধিকারের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে শিশুদের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে চাকরের কথা আছে। আমার ইসলাম এমন ইসলাম যেখানে মনিবের কথা আছে। আমি যদি ইসলামকে দূরে সরিয়ে রাখি, আমি ক্ষতিগ্রস্ত হব, আমি কোনোদিন সফল হতে পারবো না। এই যুবক, ইসলামটাকে কাটছাট করে মসজিদের ভিতরে রেখে দিয়ে তোমরা যে বাহিরে নানা রকমের চিল্লা পাল্লা করতেছো, আমাকে বুঝাও
আল্লাহ তো এমন ইসলাম দেয় নাই যে ইসলাম কোথায় থাকবে, মসজিদ আর মাদ্রাসায় থাকবে, এখান থেকে বের হবে না। তবে যেহেতু আপনারা শিক্ষিত, ধর্ম নিরপেক্ষতা আমরা কেন, যারা বলে ধর্ম নিরপেক্ষতার কথা, আমি 2-4 মিনিটে এই কথাটা বলতে চাই, শুনবেন আপনারা? আমার কথাকে আপনারা বুঝতেছেন? সিলেটে এসে বাংলায় কথা বলি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আধা ঘন্টা 1.5 ঘন্টা যদি আলোচনা করি কষ্ট হবে? মনে হয় কষ্ট হবে। আপনারা শীতে পোতায় গেছেন নাকি? পোতানো বুঝেন তো? বুঝেন? এটা সিলেটের ভাষায় কি কয়? সিলেটের কেউ তর্জমা করেন নাকি? মুড়ি যদি পানি লাগে কি হয়? কি বেতলা হয়ে যায়? এরপরে মুড়ি চাবায়া আর মজা পাওয়া যায়? আপনারা পোতায় গেছেন নাকি? না বেতলা হয়ে গেছে? গরম আছেন দেখি? কারা কারা গরম আছেন হাত উঠান তো দেখি। আমি এত দূর থেকে আজকে আসছি, নিয়তি করছি 2 ঘন্টার আগে আলোচনা সারা যাবে না। শুধু বাম পাশে ঠিক, ডান পাশে রাহেন মিয়া, ডান পাশে ওনাদের এই অবস্থা কেন? বাম পাশে ওনারা থামেন, ডান পাশে বলবে। কতক্ষণ চলবে আলোচনা? চলতেছে না, আওয়াজ নাই। কয় ঘন্টা? 2 ঘন্টার মধ্যে থেকে 1 ঘন্টা কমাইয়ে দিই। বেশি কমাই গেছে? আচ্ছা ঠিক আছে, আরেকটু কমাইয়ে দিই নাকি? শুধু আপনাদের ওয়াজ শুনে মজা লাগলে তো হবে না, আমারও তো ওয়াজ করে মজা লাগতে হবে। কথা ঠিক না বেঠিক? আমার ভিতরে একটা ব্যথা কাজ করতেছে। আল্লাহর কসম করে বলি, যদি এই ব্যথা কাজ না করতো আমি এত দূরে আসতামই না। আমার মুসলমান ভাইয়েরা দেখেন, এত কষ্ট করে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে দেখা যাবে এগুলার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। ঈমানের অনেক বড় ইমতিহান ইসলাম, পূর্ণাঙ্গ জীবন বিধান। কথা ঠিক না বেঠিক? কেউ যদি বলে যে হুজুর এখানে ইসলাম চলবে না, ওখানে ইসলাম চলবে, তো আমি বলবো ইসলাম চলুক আর না চলুক, তোমার ঈমান নাই, তুমি আর সামনে চলতে পারবা না। কোরআন দ্বারা দলিল আমি দিয়ে যাব। তাহলে এখন যে ধর্ম নিরপেক্ষতাবাদের কথা বলা হয়, যে হুজুর রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, আপনারা ধর্ম নিয়ে থাকেন, এই ধারণা মূলত আসছে ইহুদি এবং খ্রিস্টান ধর্ম থেকে। এখন আপনারা আমার কথার জবাব দিবেন, ইসলাম আসছে কত বছর হয়েছে? ১৫০০ বছর। কত বলেন? কত বছর বলেন? কত বছর? ইসলাম আসার পরে স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। হে মুসলমান, হে পৃথিবীর মানুষ, এখন যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করো, অন্য ধর্ম তালাশ করো, সেটা আল্লাহ কোনদিন গ্রহণ করবে না। এই জন্য ১৫০০ বছর আগে অন্য ধর্ম, মানব রচিত ধর্মের কথা বলছি না, আল্লাহ সত্য যে ধর্ম প্রেরণ করেছিলেন, ইসলাম আসার পরে ওই সব ধর্ম বাতিল হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? তাহলে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম বাতিল হয়ে গেছে আজ থেকে ১৫০০ বছর আগে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, একটু খেয়াল করে শুনেন কথা আমার, আমি এই কথাটা বলতেই হবে। আমার অনেক যুবক এখানে আছে, ওরা শিক্ষিত, আমার কথা শুনতেছে। এই যুবক, ধর্ম নিরপেক্ষতা চালু হয়েছে ৩০০ বছর হয়েছে। কয়শো বছর? বলেন কয়শো বছর? কেন? ইহুদি খ্রিস্টানরা ১৫০০ বছর আগে
যেই ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে, মার্কেটে আপনি ওষুধ কিনে আনছেন প্যারাসিটামল, গায়ে দেখলেন যে 2 বছর আগে এটার মেয়াদ শেষ, এই ঔষধ খেলে আপনার অসুখ ভালো হবে? বলেন ভালো হবে? বলেন ভালো হবে? 1500 বছর আগে ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেয়াদ শেষ, তারা এর পরেও এই ধর্ম দিয়া মানুষের সমস্যার সমাধান দেবার চেষ্টা করেছে। যখন চেষ্টা করেছে আর সমাধান দিতে পারে না, তো একটা সময় এসে লোকেরা বলল যে হুজুর, আপনারা তো মানুষের সমস্যার সমাধান দিতে পারতেছেন না, আপনারা ঘরে থাকেন, রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ থাকবে। এটা এই জন্যেই যে ইহুদি খ্রিস্টানরা মেয়াদ উত্তীর্ণ ধর্ম দিয়া মানুষের সমস্যার সমাধান দেবার চেষ্টা করেছে, যার জন্যে তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেছে। এ মুসলমান, তোমার ইসলাম লেটেস্ট সর্বশেষ ধর্ম ইসলাম, কিয়ামত পর্যন্ত ধর্ম থাকবে ইসলাম। ইসলাম এমন এক ধর্ম যার মধ্যে তোমার সকল সমস্যার সমাধান আছে। তুমি যদি ইসলাম ছেড়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলো, ঈমান হেফাজত করতে পারবে না। আমার কথা আপনারা বুঝেন নাই? তাহলে আমরা মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে? বলেন পারে? আরে বলেন পারে? এখন বিজ্ঞানের যুগ না? বলেন কার যুগ? আরে বলেন কার যুগ? আবার এর চেয়েও আরো বড় যুগ আসবে বিজ্ঞানের। আজকে আমি পত্রিকায় দেখতেছিলাম, আপনাদের কষ্ট হইতেছে না তো? চীনে হুন্ডা মোটর সাইকেল আবিষ্কার করেছে। এই মোটর সাইকেল রাস্তা দিয়ে চলবে না, আকাশে উড়ে উড়ে চলবে। আপনারা অবাক হয়েছেন? আমার কি মনে হয় জানেন? এখন আমরা রাস্তা দিয়ে হাঁটি না, কিছুদিন পরে আমরা রাস্তা দিয়ে হাঁটবো না। বলে হুজুর কি করব? আমাদের 2 হাতে 2টা ছোট্ট ডানা লাগানো থাকবে, আর পিঠে থাকবে একটা ছোট্ট ব্যাটারি, একটা ডিভাইস। বুঝেন নাই? এটারে ছোট্ট করে স্টার্ট দিয়া এমনি আকাশে উড়ে বেড়াবে। এখন লাগে রাস্তায় জ্যাম, তখন লাগবে আকাশে জ্যাম। কথা ঠিক যাবে? ঠিক। আমার মনে হয় খুব বেশি দিন বাকি না, এই যে যুবকরা কদিন পরেই দেখবেন এমন ডিভাইস পেয়ে যাবে, রাস্তা দিয়ে কেউ হাঁটবে না, সব আকাশ পথে দৌড়াদৌড়ি করবে। এত বিজ্ঞানের যুগ, কিন্তু 1500 বছর আগে ইসলাম যে বিজ্ঞান দিয়েছে, ওই বিজ্ঞানের কাছাকাছি এখনো বর্তমান বিজ্ঞান পৌঁছাতে পারে নাই। কথা ঠিক না ঠিক? আপনারা বলবেন হুজুর চাপা পিটা, আমাকে ঢাকায় ভাষায় কয় আর কি, চাপা মারার জায়গা পান না। আপনারা কি করেন? কি ধাপ্পা? থাপ্পড় না, ধাপ্পা। ধাপ্পা। একটা লেটেস্ট উদাহরণ আপনাদেরকে দেই। করোনা ভাইরাস বের হয়েছে না? করোনা, আহা, আমরা যখন শুরুতে মাহফিল করি অনুমতি দেয় না, আবার নাস্তিকরা খুশি হয়েছে যে মৌলবি করে বহুত চেষ্টা করে দবাইতে পারলাম না, এখন এত লোক বসে মাহফিল করবে, জানাজা পড়বে, আহা, করোনা হলে 14 দিনের বেশি বাঁচে না। যাক, নাস্তিকরা মনে করছে 14 দিন কষ্ট করে থাকি, এরপরে বাংলাদেশের সব মৌলবি বলে সাফ হয়ে যাবে। জুবাইর আহমদ আনসারীর জানাজার পরে পুরা মিডিয়া জগৎ হায় শেষ ব্রাহ্মণবাড়িয়া। 14 দিন পরে পরীক্ষা করে দেখা গেল ব্রাহ্মণবাড়িয়াতে করোনার কোনো অস্তিত্বই নাই। কথা ঠিক না ঠিক? 3 মাস ধরে মাহফিল করি, হাজারো মানুষ মুসাফা করে, যেখানে যাই হাজার হাজার মানুষ এইভাবে বসে থাকে। যদি করোনায় মারা যেত তো বাংলাদেশে এখন আর মাহফিল শোনার কেউ থাকতো না। করোনার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা?
এত দুর্বল আওয়াজ এই এলাকার এলাকায় নির্বাচন হয় না? আমার ভাই তোমার ভাই, আরে হয় নাকি? আমাকে এলাকায় নির্বাচনের কথা বলবো। নির্বাচনে কি হয় জানেন? সারাদিন বাচ্চারা চিল্লায়, বিকেল বেলা হলে এক মুঠ মুড়ি আর একটু গুড় দিয়ে বিদায় করে দেয়। একটু গুড় আর মুড়ির জন্য সারাদিন আমার ভাই তোমার ভাই। আরে বেটা, এর চেয়ে ভালো নিজের নামে যদি স্লোগান দিতি তো সামনে এমপি না হোক চেয়ারম্যান হওয়ার একটা রাস্তা খুলতো। কথা ঠিক না বেঠিক? নিজের নামে ঘুরে ঘুরে স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, আমি ভাই আমি ভাই। আমার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক না বেঠিক? করোনা ভাইরাসের এখনো পর্যন্ত তেমন কোন চিকিৎসা আবিষ্কার হয় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু যেই ধরনের চিকিৎসা আবিষ্কার হয়েছে মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে ১৫০০ বছর আগে রসুল যে চিকিৎসার কথা বলে গেছে, এখন লোকেরা সেই চিকিৎসা করে ওই আধার গরম পানি আর কালো জিরা চাবায়া খায়া লোকেরা ভালো হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলে। তোমাদের বিজ্ঞান কোথায় গেছে? আর আজকে তোমরা রকেট আবিষ্কার করো, স্যাটেলাইটের যুগে আকাশ নিয়ন্ত্রণ করো, আকাশ নিয়ন্ত্রণ করো, কিন্তু এখনো পর্যন্ত প্রথম আকাশ খুঁজে পাও নাই। কথা ঠিক না বেঠিক? একদল বিজ্ঞানী আছে কয় হুজুর আকাশই তো নাই, পাবো কোত্থেকে? আরে বেটা, আকাশ আছে না নাই তুই যাস না ওই পর্যন্ত, তারপরে না বলবি। ওই পর্যন্ত যাবারই তো তোর ক্ষমতা নাই। ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি রাতের একটা সময়, কিছু সময়, একটা মুহূর্তে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ, প্রথম আকাশ থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে। আর তোমরা তো এখন প্রথম আকাশই খুঁজে পাও নাই। বিজ্ঞান নিয়ে গবেষণা করো। যদি বিজ্ঞানীরা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, আমি চ্যালেঞ্জ করে যুবকদেরকে বলে যাই, যুবকরা শোনো, গবেষণা করতে করতে চূড়ান্ত যেই জায়গায় গিয়ে পৌঁছবে, মনে করেন একটা লোক হাঁটতে 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 2 দিন 4 দিন হেঁটে যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, আরেকটা লোক 2 সেকেন্ডে সেখানে গিয়ে বসে আছে। বিজ্ঞান গবেষণা করতে 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 যেই জায়গায় গিয়ে পৌঁছাবে, সেখানে গিয়ে দেখবে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর সুন্নাত সেই জায়গায় পৌঁছে গেছে। তোমরা কিসের বিজ্ঞান নিয়ে গবেষণা করো? ইসলাম লেটেস্ট ধর্ম, এটা আমি যুবকদের বুঝাইতে পারি না। যুবকরা, আমি উদাহরণ দিলে তো ফজর হয়ে যাবে, তবে 2-1টা উদাহরণ এক্সাম্পল দেওয়া দরকার তো নাকি? আপনাদের এলাকায় কি লন্ডনের লোকজন কম নাকি? যথেষ্ট আছে, লন্ডনে আছে। তাহলে তো 2-4টা ইংরেজিও বলার দরকার। লন্ডনে গিয়ে কি বলে? সিলেটেরা কিন্তু ইংরেজি বলে না। আমি শুনেছি সিলেটে নাকি, লন্ডনে একটা এলাকা আছে সেখানে সিলেটের ভাষা চলে। কথা ঠিক না বেঠিক? এক বাঙালির কিচ্ছা আমরা ছোটকালে শুনেছি। বাঙালি গেছে সৌদি আরবে, কিছুদিন সেখান থেকে থেকে দেশে আসছে। তো লোকেরা বলতেছে, কি দেখে আসছো, কি খবর, একটু বলো দেখি। কাহা সব ঠিক আছে, সব আরবিতে চলে, তবে শুধু আজানটা বাংলায় হয়। সে দেখছে বাংলাদেশে যেমনি আজান দেয় ওখানে কি করে, তো সে মনে করছে বাংলায়ও বাংলাদেশি, সেখানেও বাংলায় আজান হয়। আছে না অনেকে, অনেক শিক্ষিত আছে, কয় যে হুজুর
আমিও আলিফ বা তা সা জিম হা পড়ছি, আমিও কিন্তু আপনাদের চেয়ে কম আলেম না। আমি বলি আমিও আর এ বি সি ডি পড়েছি, আমিও তোমার চেয়ে কম শিক্ষিত না। আলিফ বা পড়ে যদি আলেম হয়ে যায়, তা আমি এ বি সি ডি পড়ে শিক্ষিত হইতে পারবো না? ইসলামের বিধানগুলো বুঝো, হাতে ধরি পায়ে ধরি। এই গ্রামের যুবকরা যদি বুঝে যায়, হতে পারে সে আজকের এই গ্রামের যুবক, হতে পারে আজকের এই মাহফিলে সে বসে আছে। সব আল্লাহ করেন এই বিশ্বাস থেকেই বলছি। হতে পারে কাল বাংলাদেশের নেতৃত্ব চলে আসবে এখানকার কোন যুবকের হাতে। হতে পারে কালকে এই মহল্লার একটা যুবক বাংলাদেশের লন্ডনের কোন এলাকা থেকে এমপি নির্বাচিত হবে। হতে পারে এখানকার কোন যুবক সেনাবাহিনীর উচ্চ পদে কাজ করবে, চাকরি পাবে। আবার বিশ্বাস, এই যুবক যদি ইসলাম বুঝে যায়, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যেখানে নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই যুবক তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেবে। ইসলাম বুঝো যুবক, ওই লোকদের মতো কথা বলো না যারা ইসলাম বুঝে না, না বুঝে ইসলামকে ব্যাকডেটেড মনে করে যে ইসলামের মেয়াদ নাই। কয়েকদিন আগের ঘটনা খেয়াল করে শোনো। লন্ডনের এক ইংরেজ হঠাৎ একটা বই পড়তেছে।